বৃষ্টি ভেজা দুপুরে ঢাকায় আসছি এমনিতে ঢাকা আসলে তো বিভিন্ন জায়গায় খেতে যাই। আজকে আসছি কোথায়, এই যে মুক্তা বিরিয়ানি, খিলগাঁও তিলপেপড়া জায়গায়। আজকে অবশ্য বন্ধু আছে একজন, আর এই যে ফ্যামিলি, এই যে দেখা যাইতে আছে এরাও আসবে, এই জন্য নিয়ে আসলাম। দেখি এক ছোটো ভাই আছে, ওর দাওয়াতে আসতেছে ও। চলো মুক্তা বিরিয়ানি খাওয়ার পরে আমরা রিভিউ দিই না কেমন হইতেছে। করতেছি আমাদের খাবার দেশে আর কি বিরিয়ানি। বিরিয়ানি ভিতরে কী আছে দেখো নিল, মাংস 5 পিস, 2 পিস আর 1 পিস আলু, এই তো। আর এই হলো গিয়া এই মানে এই হচ্ছে প্রেজেন্ট নাকি, প্রেজেন্টেশন ওইভাবে করে। আর এই যে সালাদ, ওইখানে রানা কিনেছো রানা, গরুর চাপ আর ওই যে পোলাও। ঝাল। ও সাংঘাতিক না, আমরা জাল খাইতে পারি না, সুতরাং জাল নেই। আচ্ছা দেখি খাওয়ার পরে আমরা দেখতেছি, খাওয়ার পরে আসতেছি রিভিউ নিয়ে। আমরা অবশ্য ইসের সাথে কাচ্চির সাথে আবার একটু এক্সট্রা গরুর মাংস নিছি। গরুর মাংসের চাপ বলতে এটা একটা বড় এক টুকরা মাংস, প্রচুর ঝাল। এই হচ্ছে গরুর মাংসের চাপ। দেখি আর কি খাওয়ার পরে কীরকম কী স্বাদ লাগে বলতে আছি। খাবার শেষে ডেজার্ট হিসাবে কি আছে, এটা ডাবের পুডিং। এই যে ডাবের পুডিং, বোরানিও আছে, এই যে বোরানি আর ডাবের পুডিং। আমরা আরও পরে আসতেছি। আমরা খাওয়া দাওয়া শেষে বাসায় চলে আসছি, বৃষ্টি নামবে এই জন্য আর কি তাড়াতাড়ি চলে আসছি। খুবই মেঘলা আকাশ। আচ্ছা ঠিক আছে, জানিস খবর কি, আমরা যা খাইলাম তোমার কেমন লাগলো? খাওন ভালো লাগছে? কি ভালো লাগছে? তুই তো খাওয়াই নেই কি জানি, এই যে বোরানি তো খাও নাই। আর ওই যে বিরিয়ানি কেমন লাগলো? মজার। রোজা? হ্যাঁ, অনেক মজা ছিল খাবার, এখানে খাবার অনেক টেস্টি। আমার কাছে বোরানিটা ভালো লাগছে, বিরিয়ানিটা অতটা ভালো লাগে নাই, কিন্তু গরুর চাপটা মজা ছিল। হ্যাঁ ঠিক আছে, বিরিয়ানির ভিতরে আমারও মনে হয়েছে যেন এক্সট্রা সরিষার তেল দিয়ে রাখছে। হ্যাঁ মনে হয় যেন পরে এক্সট্রা সরিষার তেল দিয়ে রাখছে, ওইরকম মনে হয়েছে। এই যে খাবার রিভিউ শুনে ওই একজন হাতে তালি দিতে আছে, ওরে বাবা হাতে তালি দিতে আছে, তুমিও খাবে, আর একটু বড় হলে আমরা যাবো, বুঝছো। আর কেমন হয়েছে ওই যে ডাবের কি কয় এটারে, ডাবের পুডিং কেমন হয়েছে? ও ডাবের পুডিং ভালো হয়েছে না? তো এই পর্যন্তই। আর আমার ব্যক্তিগত জিজ্ঞেলে ভাই, আমার বিরিয়ানি ভালো লাগে না, মাংস তেমন নরম না, আমার দাঁতে সমস্যা, নরম না হইলে খাইতে পারি না। আর হয়েছে একটা কাঁচা সরিষার তেল, মনে হয় যেন রান্নার পরে এক্সট্রা একটা কাঁচা সরিষার তেল দিছে, ওই সরিষার তেলের ফ্লেভারটা খুব পাওয়া যাইতেছিল। এই মানে অত বেশি টেস্টি হইল না আমার কাছে। ঠিক আছে, আবারও কোনো এক সময় কোনো এক জায়গায় না, আবার কোনো রেস্টুরেন্টে, তখন আবার আসবো। ধন্যবাদ।